गंगाधार कोयल बीजेपी मोंडोल सभापति संदेश खली 2 पार्ट 1। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি ইসে কিচ্ছু খালি এতে হবে না। गंगाधार कोयल बीजेपी मोंडोल सभापति संदेश खली 2 on 21st April 2024 Part 2। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতাম, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছে এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেফতার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেফতার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আছে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্করের থাকতে হতো না। আমি এরিয়া ওর পিএ কে দিয়ে কন্ট্রোল করি। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের বিজেপির সঙ্গে দেখলাম না, ও তো বিজেপি আপনার সংস্থান কনভেনার শুভঙ্কর গিরি। তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো না, আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতে? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো, আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে? ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না, আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে গেলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে বাকি মহিলারা করেছে। তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা। আরো 2-3 জনকে আর করানোর করেছিলাম, কিন্তু তারা রাজি ঠিক হলো না। কেন ওরা ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো। করে দিল ওই জবা সিং এর, করে দিল পুরো এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর। আরো ঘাবড়ে গেছে, একদম ও ঘাবড়ে গেছে। কিন্তু এবার কি হবে না হবে, এত সুন্দর ছিলেন যিনি এসটি কমিশনার, চিনি লম্বা করে ভালো করে। তো আমি আছি ওনার সঙ্গে, ঠিক আছে? মানে আমাকেই রেখেছেন সঙ্গে, আর সবাইকে বের করে দিল। তা বলছে আগে একটা মাদুর পাথর, মানে ও বাংলাও বলতে পারে, আদিবাসী ভাষাও তো বলতে পারে, যে এসটিদের এইটাই সমস্যা, আমি এসটিদের প্রধান হয়ে আপনাদের কাছে সেই দিল্লির থেকে উড়ে এসেছি, আপনারা একটা আমার সঙ্গে সত্যি কথাটা বলতে পারছেন না, এই জন্য আপনাদের এত দুর্ভোগ, ঠিক আছে? এটা বলেছে। উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছে না, এটা তো বলতে পারছে না যে জবা সিং তো জানছে এটা মিথ্যে, ও তো বলতে কি ঘাবড়ে যাচ্ছে, এত বড় তো অফিসার, তার সামনে কত মিথ্যে কথা বলবো। কোনো ভয় নেই, আপনার সঙ্গে আমি আছি। এই যে থানার পুলিশ আপনাকে নিয়ে যাওয়ার আপনার ক্ষমতা নেই, আপনি নির্ভয়ে বলুন আমার সঙ্গে, ঠিক আছে? আগে যা এরা প্লটটা সাজিয়ে দিয়েছিল, মাথায় গেছে ঘেটে, এই পজিশনের লোক দেখে ঘেটে গেছে আর বলতে পারেনি।
এইটাই হয়েছে, ওকে রিহার্সাল দেওয়ানোর দরকার ছিল বহু আপনাদের। করেছি না, ওকে আপনি ছিল দু চারজন। না, ওকে আপনি ট্রেনিং দেন নাই? হ্যাঁ বলেছি, ট্রেনিং ঠিক ভালো মতো নিতে পারে না, স্টুডেন্ট নিতে ভালো না, পারেনি। অনেকগুলোকে আবার একটু স্টুডেন্টের কোয়ালিটি খারাপ। পাশে দুই একজন ওই বিভিন্ন কানাকানিতে তো ভয় দেখিয়েছে, ভাই এইসব করা যায় না, এইসব করিস না, পরে ফেসে যাবে। যার জন্য ওইটাই সমস্যা হয়েছে, নাহলে ওই আরো গ্রেপ্তার হয়ে যেত। সেটাই। যদি বলে একবার হ্যাঁ, হুম। তাহলে আর উপায় নেই। সে 7 মাস আগে ঘটেছে, না, ও কার কার নাম ওই আর দিয়েছিল? কি আর আপনার সেটাই। মেডিকেল হবে আর কি মেডিকেল হবে, ঠিক আছে। কারণ লিখছে তো 7-8 মাস আগে ঘটনা, এক বছর 7-8 আগে। মাস কোথাও মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, সেটাই। যেটা জাজ বুঝেছেন, শুধু বয়ানটাই বললেই ঠিক আছে। আর আমরা তো জানতাম, আমরা তো বলে দিই 7-8 মাস করবে, ঠিক আছে। তার আগে কাছাকাছি ডেট বলিস না। বলিস না, তাহলে কিন্তু মেডিকেল হলে প্রবলেম হবে। ব্রেনে খাটিয়ে এগুলো করতে হয়েছে। না, সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম দিয়েছিল? শাহজাহানের নাম উত্তম সত্তার, শুভ আসবে তিনটে একদম। ভালো। 3 মাথায় কে কাজ। খুব ভালো। দাদা, এটা পলিটিক্স, মানে যে কোনো উপায়ে জিততে হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 3. সন্দেশের আন্দোলনটা আপনি আর এই আমাদের আমাদের শান্তনু শান্তনু, এই দুজনে মিলে তো ধরে রেখেছে। ধরে রেখেছে, পরিষ্কার কথা তো এটা। এবং আমরা দুজনেই যা লোক দিয়েছি, আমরা জানি কি লোক দিয়েছি। এবং আপনারা যেভাবে মহিলাদের হ্যাঁ ম্যানেজ করেছেন, হ্যাঁ, দেখুন দাদা, পরিষ্কার কথা, এখন আপনার সাথে আমাদের তো আলাদা কিছু নেই। না না, ভাবটাল কিছু নেই। তাও তো আমি আপনার অ্যামাউন্ট যেটা ওরা হলে যা বলতো, আমি কিন্তু অ্যামাউন্ট বলেছি কি বেশি না, বলে, দেখুন দাদা, আমরা কি দল, কিন্তু আমার দেখা যাচ্ছে প্রয়োজন হলে আপনাদের বলে। না, ঠিক আছে, বেশি নিয়ে একটা জিনিস দাদা, এখন আপনার সাথে আমার লাগবে না, আমার এই দেখছেন। এখন আপনার সাথে আমাদের যা সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ আমরা একটা জিনিস দেখুন, আপনারা এখানে কিভাবে রাজনীতি করছেন আমরা ভালো মতন জানি। একদম, আজকে এই মেয়েরা কি এমনি এমনি বেরিয়েছে? এমনি বেরিয়েছে। এটা তো পরিষ্কার কথা। মেয়েরা রেপ তো হয়নি, না, কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? করানো যায়। তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে, আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই। বুঝতে পারছেন? না, এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? যে আমার প্রার্থী নিজে জবানবন্দি হ্যাঁ, দিয়েছে, প্রার্থী তো রেখা তো দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি জবানবন্দি দিয়েছে, তাই না? এদেরকে যে এই যে আপনারা পুরো সাজিয়ে দিয়েছেন, এটা কনভিন্স করাটাই কম ব্যাপার। আমাদের সামনে আসলে বুঝতে পারবে যে আমরা অন্তত কি আছি। সেটাই। ঠিক আছে দাদা, হয়তো দেখা হচ্ছে না, কিন্তু ওরা জানে এই ব্যক্তিটা আমি আছি, সেটাই তো। কেউ নেই বললে হবে, আপনি মিলিয়ে নেবেন। দাদা, ছেলেদের কথা বাদ দিন, আপনারা মেয়েদেরকে যেভাবে ট্যাকেল করেছেন, মানে দল যদি বসালে ওদের সঙ্গে বলবেন না কি আছে। না, দল যদি কোনোদিনও আপনাদের সাথে মানে বেইমানি করে, তার চেয়ে আর বড় কিছু হবে না। আমরা তো আজকে জানি না, আমরা শুরু থেকেই জানি। আমাদের এখানে রাজ্যের লিডারও আছে সন্দেশখালী, জেলার অনেকেই আছে, এবং লোকসভার কনভেনার আমাদের সন্দেশখালী থেকে। ঠিক আছে, তাহলে এখানে রেখা ছাড়া আর কে কে জবানবন্দি, তাদের নাম লিস্ট আছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে দাদা। আচ্ছা আচ্ছা, ওরা সাপোর্ট আমি আরেকটু ভালো করে জানি না। বিনা বলে একটা মেয়ে আর দিয়েছিল। বিনা মানে হচ্ছে আপনার পাড়া? হ্যাঁ, মাইতি পাড়া, ওটা হচ্ছে পাত্রপাড়ায় বিনা একটা দিয়েছিল, ওদের সঙ্গে বৈঠক করেছি। না, ওদেরকে এই জিনিসগুলো আপনি ম্যানেজ করেছেন তো, মানে ওরা আপনাকে ভালো মতন চেনে তো, কারণ এখানে কিন্তু আমরা চাইছি আপনাকে হাইলাইট রাখতে, ব্যাপারটা বোঝেন। অন্য কোনো নেতা, আমি হাইলাইট হবো, অনুপ কাউকে হাইলাইট করবো না এখানে আসবে ওরা। আমি আর যেটা আরএসএস থেকে যারা নিয়ে গেছে, ওরা আরএসএস এর ব্যানারে নিয়ে গেছে, বা আমাদের বিভিন্ন হিন্দু সংগঠন আছে সেই ব্যানারে ওরা নিয়ে গেছে। এমন মহিলা নিয়ে গেছে নাকি কোচবিহারে একটা সভাতে, যেটা আমাদের শান্তনের এরিয়ায় একটা মিস্ত্রি, মেয়েটার নাম অলকা মিস্ত্রি না কি একটা, লতিকা মিস্ত্রি, ও নাকি বিবৃতি উল্টো দিয়েছে ওখানে গিয়ে। কোথায় গিয়ে? ওই কোচবিহারের কোনো একটা সভাতে নাকি, জলপাইগুড়িতে। আর প্রচার জন্য নিয়ে গেছিল, কি বিবৃতি দিয়েছে বিজেপির এগেনস্টে, যে আমাদের বিজেপির যারা আছে, তারা মহিলারা আছে, তারা অরিজিনালি করেনি, আমাদেরকে পাত্তা দিচ্ছে না, অমুক তমুক বলে এইভাবে আর বিবৃতি দিয়েছে যে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না,
যারা আন্দোলন করেন না, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে বা প্রথমে- সম্মান করা হচ্ছে। প্রথমে কি এটা আপনারা শিখিয়ে পড়িয়ে দিয়েছিলেন যে কি কি বলতে হবে? কাকে? মানে এদের কি ট্রেন্ড করা না, হয়েছিল? এদেরকে কারা ট্রেন্ড করিয়েছে আমি জানি না। যাদেরকে নিয়ে গেছে না, আপনারা যদি ট্রেন্ড করায় না? আমাদেরকে বলা হয়নি তো যে আমাদের তরফ থেকে দেওয়া হবে, তাহলে তো আমরা অরিজিনাল মেয়েদের তো পাঠাবো। মানে যারা আপনাদের মানে আপনারা ট্রেন্ড করতেন, হ্যাঁ। ট্রেন্ড ছাড়া তো হবে না। ট্রেন্ড ছাড়া কি বলবে না বলবে তাদের বুঝিয়ে দিলে পরে তো ট্রেনিং এর পরে ওইটা বলা যাবে। কিন্তু একটা জিনিস দেখুন, মেয়েদের সম্ভ্রম বা ইজ্জতটা সবচেয়ে বড় জিনিস। সেই জায়গাতে সেটা নিয়ে তারা মিথ্যে বলছে, মানে কতটা পরিমাণে তাদেরকে আপনাদের বোঝাতে হয়ে যাবে সেটাই শুধু ভাবছি। নেতাদের গ্রেপ্তার করা থেকে এটা করতে হবে, কিছু করার নেই। এটা ছাড়া গ্রেপ্তার হতো না? দেখুন সারা পশ্চিমবাংলাতে জমি ফুমি ম্যাটার নয়। তবে আরেকটা ছিল যেটা আমার এসটি কমিশনার উড়ে এসেছিলেন দিল্লি থেকে, আমি একটা করিয়ে দিয়েছিলাম, মানে উনি অরুণ ঠিক হালদার? ঠিক বলতে পারেন। না, ওটা হচ্ছে এসসি। আচ্ছা, অরুণ হালদার এসসি, হ্যাঁ। আর অনন্ত নায়ক হচ্ছে এসটি কমিশনার, আচ্ছা, এসটি হ্যাঁ, এসটি, সিভিল ট্রাইব। হ্যাঁ হ্যাঁ। এসে প্রথমে ঢুকেছিলাম, আমি যেটা অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছিলাম, উনি ঠিক ঠিক বলেননি বলে আর ওইটা কোনো গুরুত্ব হয়, ঠিক আছে। ও মানে ওটা আপনারা যেভাবে শিখিয়েছিলেন সেটা বলতে পারেন নাই। আপনারা শিখিয়েছিলেন কি, মানে আপনারা কি লিখিয়েছিলেন? রেপ করেছে, সেটাও বলতে পারেন না। ওটা কে? ঘাবড়ে গেছে অনেক। জবা সিং বলে একজন আছে। জবা সিং? ওটা কোন পাড়া? সিংহপাড়া। সিংহপাড়া। পরেও আন্দোলনে ছিল? আন্দোলনে ছিল, এখনো আছে? এখনো আছে। এটা আমাদের র্যালিতে বিরাট তাহলে এদেরকে রাখুন, কারণ এরা কিন্তু দেখুন হয়তো তখন আপনাদের সঙ্গে একবার করে একদম করিয়ে দিলে না, পরে আপনারা একটু কাজ করে দিলেই বাস। না, এখন একটা জিনিস বুঝুন, এরা তখন হয়তো ওরকম একটা লোক এসছে ঘাবড়ে গেছে, কিন্তু করতে রাজি তো হয়েছে। ফোন করেছে, তুমি নাকি 50 জন মহিলা 50 জনের নাম নিয়েছে। আমি বলছি ওটা আমার রাখার বিষয় হচ্ছে, আমি তাদের সঙ্গে বৈঠক করবো এই কারণে আর নিয়েছি, ঠিক আছে। এদেরকে বলবেন সবাইকে সব তো বলা যাবে না, না, ঠিক আছে, মানবেন আর হ্যাঁ শুভঙ্করকে, হ্যাঁ, মানে সবার সঙ্গে সবার ট্যাগ আছে তো। আমরা আপনার এখান থেকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দাদা আমরা না ইনফরমেশন দেয়নি ওরা, সব আমরা যাদের সঙ্গে আছি। মহিলাদের টাকা পয়সা দিলে তখন এরা আবার বলে না বললেই কিন্তু কেচিয়ে দেবে, কেসেই যাবে, বলা যাবে না। আমি বলেছি সব জিনিস সব জায়গায় বলা যাবে না। তোমার আগে যাদেরকে এই যে সাজিয়ে গুছিয়ে রেপের কথাগুলো আমরা বলিয়েছি, আপনারা যাদেরকে মেনলি ফেস করিয়েছেন যে ভাই তুমি রেপ হয়েছে এই কথাটা বলে যারা অ্যাপ্লি করেছে, এদেরকে সবার আগে ধরে রাখাটা দরকার। কারণ এদের একজনও যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। আমাদের মহিলারা একটু প্রার্থী যখন সেদিন আমরা প্রথম শুভেন্দুদার কথাতেই তাদের শুভেন্দুদা বলেছিল মন্ডল প্রেসিডেন্ট এদের মন্দিরের জন্য এটা ওই তো পিকাই, ঠিক আছে। হ্যাঁ, যেসব মহিলাদের আমরা সাজিয়ে গুছিয়ে, আপনারা যেসব মহিলাদের সাজিয়ে গুছিয়ে রেপের কেস লাঞ্ছনার কেস দিয়েছেন তাদেরকে খুব গার্ডে রাখতে হবে, ঠিক আছে। এটা কটা মহিলা আপনার এখানে? মহিলা বিভিন্ন বুথে রয়েছে। মানে আপনার মন্ডলের মধ্যে কজন কি আন্দোলনকারী না, যাদের দিয়ে অ্যাপ্লিকেশন করানো হয়েছে, আবেদনকারী ধরুন 10-15 জন এরকম আছে। সবার আগে এদেরকে সাপোর্ট দরকার হবে। এরা যেন বেরিয়ে নেই, এরা বেরিয়ে গেলে কিন্তু শেষ। আর এই আরেকজন যে ঘাবড়ে গেছিল কি সিংহ বললেন, জবা সিংহ, এদেরকে ফার্স্ট লিস্টে রাখেন। কারণ এদেরকে যদি একবার দেওয়া হয়েছে, মানে জবাকেও দেওয়া হয়েছে না, এদেরকে একবার টাকা দেওয়া হয়েছে। এটা আর কে পাঠিয়েছিল? শুভেন্দুদা পাঠিয়েছিল। কার মাধ্যমে পাঠিয়েছিল? শুভঙ্করের মাধ্যমে ওদের দেওয়া হয়েছিল, ঠিক আছে। শুভঙ্কর জয়া পেয়েছে, ওটা আপনারা প্রেজেন্ট ছিলেন না? আমরা ওখানে যাইনি, ওরা ফটো তুললে ওরা এটা করেছে, ঠিক আছে। এখন ওখানে 10 দিয়েছে, ওরা এসে 2 দিয়েছে কিনা আমার চিন্তাতে এই জায়গাটা। আবার পরে আমার কাছে রিপোর্টিং এসেছে যে ওরা ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে একটু ত্রুটি করেছে, সেই কথাই বাইরে চলে গেছে, সেটা অন্য পক্ষে চলে গেছে, পিগাই এইসব 4-5 জন এরাই চলে গেছে সেই কথাই, ঠিক আছে। আচ্ছা যাক, কোনো অসুবিধা নেই। ওদের কত করে দিয়েছিল? ওদের ওই 2000 করে নিয়ে প্যাকেটে ছিল, এটা আমি শুনেছি। এত কম? 2000 করেই ছিল। যারা এত বড় রিস্ক নিয়ে একটা কাজ করবে, 2000 করে কেবলমাত্র। আমাদের রেখাকে দেওয়া হয়েছিল
এখনো প্রার্থী হয়নি, ওকে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার আরো 4 জন আছে, তাও দেওয়া হয়েছিল। ওরই তুই এটা চা দিতে পারবি? না না দাদা, চা কিছু লাগবে না বৌদি, একদম লাগবে না, চাটা কিচ্ছু লাগবে না। এই গরমে এমনি অবস্থা খারাপ দাদা। এই জায়গাটা কিন্তু একটু খরচা আছে। যারা এই ফলস আবেদন করেছে রেপ কেস নিয়ে, তাদেরকে ধরে রাখতে গেলে এদের এদের একটু আলাদা আমাদের ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট করতেই হবে, সেটা আপনারা আছে, আপনি আপনি ট্রিটমেন্ট করে দিলে একটু আপনি- আমরা তারপরে আমরা দেখছি কি শুনুন, করতে পারি। এদের প্রত্যেক এবার আমি বলি, টোটাল আপনার এখানকার জন্য 60 জন মহিলার জন্য হ্যাঁ 3000 করে দল, ঠিক আছে, ঠিক আছে? কিন্তু দল 5টা ক্ষেপে দিতে যায়, হ্যাঁ 700 700 600 500 500, যাতে লাস্ট দিন অবধি আমরা দিতে পারি, বারবার আসতে পারি, বারবার দিতে পারি, ঠিক আছে? কম দিতে হবে। হ্যাঁ, কারণ ফার্স্ট শুরু হবে কত দিয়ে? তুই দিয়ে শুরু হবে? না, টোটাল 3000 দেবো 3000 দিয়ে শুরু হবে? না, টোটাল 3000। আচ্ছা 3000কে 5টা ভাগে, 5টা ভাগে 700 700 600 500 500। হ্যাঁ তাহলে আমরা এই মাসে এখন একটা দিচ্ছি, ধরুন আজকে বা কালকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা, এই মাসের লাস্ট আর একটা, সামনের মাসের প্রথম সপ্তাহে একটা, সেকেন্ড সপ্তাহে একটা, থার্ড সপ্তাহে একটা। তাহলে আমাকে তো 5টা, যেহেতু এই আন্দোলনটা হয়েছে 5টা বুথ নিয়ে হয়েছে, না, একজন পাবে 5 বার করে। একবারে দেওয়া হবে। তাহলে আমার 5টা 3000 টাকাটাই 5 টাকা ভাগ করে দিতে হবে। আপনাকে আমাকে 5টা কর্নার থেকে 5 50 জন, যেটা বলছি আমি 60 জনের 60 জন, তাহলে একটা কর্নারে আমি রাখবো 20 জন, আর সব ওইটা আপনার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব। হ্যাঁ, কিন্তু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুটো, এক, যারা তবে আমি মিথ্যাভাবে ওদের বলেছি ফলস যে ভাবে এলিগেশন করেছে তারা, যারা আন্দোলনের প্রথম একদম সারিতে এবং অভিযোগ করে তাদের নামগুলো সামনের থেকে এক থেকে শুরু করে একদম। সেইভাবে আছে। একদম এই একটা। আরেকটা হচ্ছে যাদের মুখ টিভিতে এসেছে, বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইসে, কারণ কি আজকে আপনাদের বিরোধীরা কি দেখবে, এইদেরকে আগে সরাও, যাদের মুখগুলো এসছে সামনে তাদেরকে ট্যাপ করে তুলে নাও। তো আমাদেরকে সবার আগে গার্ড দিতে হবে এদের আর অভিযোগকারীদের। কারণ দেখুন দাদা, যতই যা বলুন, একটা মহিলা নিজের নামে ফলস রেপ কেসের অভিযোগ করছে, এটা অনেক বিশাল বড় ব্যাপার। বিরাট ব্যাপার না, তার এই জায়গায় তাকে আপনি যদি প্রোটেকশন না দেন, তার কি হবে সেটা তো আমরা জানি কি হতে পারে। তাকে যদি আমরা প্রোটেকশন দিতে না দিই, আপনারা যদি প্রোটেকশন না দিতে পারেন, তাহলে তার ফ্যামিলিটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একেতে সে অরিজিনাল রেপ নয়, সে মিথ্যা রেপ কেস দিচ্ছে কার এগেনস্টে? শাসক শ্রেণীর এগেনস্টে। সব কাবর টাবর নাই সব। দাদা এই জায়গাটা এদের গার্ড না দিলে কিন্তু যে কোনো গার্ড অবশ্যই যে কোনো সময়, ঠিক আছে? তৈরি হয়ে যান, আমি আছি। Joba Rani Singho, resident of Singhapara, Sandesh Khali to on 24 cent April 2024. দিদি ভাই এমনি সব ঠিক আছে এখন? এখন ঠিক আছে আন্দোলন। এখন আমরা ঠিক আছে। আপনার কোথায়, বাড়িটা কোথায়? বাড়ি সিংপাড়া। সিংপাড়া। হ্যাঁ। প্রত্যেকের দরকার আছে, এবার আমরা এটা বুঝি। আজকে দেখুন দিদি, পরিষ্কার কথা, একটা মহিলার কাছে তার সম্ভ্রম, তার ইজ্জত সবচেয়ে বড় জিনিস। আজকে আপনি দাদার কাছে তো আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন, কতটা রিস্ক নিয়েছেন? সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি। আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনার পাশে যদি দল না দাঁড়ায়, আপনি দলে আপনি থাকবেন? একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন। একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস। সেখানে দাঁড়িয়ে থেকে আপনি কি করেছেন? দল যাতে বাঁচে, যাতে এরা যাতে শাস্তি পায়, তার জন্য কি করেছেন? ওদের নামে মিথ্যা রেপ কেস দিয়েছেন। আচ্ছা, আপনি যে বয়ানটা দিয়েছিলেন, সেই বয়ানটা ওই এসটি কমিশন যখন এসেছিল, তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল? মানে ঘাবড়ে গেছিলেন? ঘাবড়ে বলতে তা না, আমাকে যদি বোঝাতে পারে। ভুল হয়েছে। আচ্ছা, আমাকে যে কাগজটা আছে, আমি তো ইংলিশ তো জানি না, না মোটামুটি আমি ক্লাস 8-এ উঠেছি, পড়া ছেড়ে দিয়েছি। হুম। তখন আগেকার ইয়েতে বাবা মা খরচ করে চালাতে পারতো না, আমরা তো 5-6 ভাই বোন, ঠিক, যার জন্য বাবাও মারা গেছে। আমার বাবা বিডিও অফিসে চাকরি করতো। আচ্ছা, পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে, যে বোঝাবে, যে পরিষ্কার ইংলিশে কি বলছে সেটা আমাকে পরিষ্কার ভাবে বুঝিয়ে, তবে ওখানে লেখা ছিল ওটা কি? শেখ শাহজাহান, শিবু হাজরা আর উত্তম কাগজে নিয়েছি। ঠিক আছে, আপনি কি বুঝেছিলেন সেটা আগে বুঝি। সেটা হ্যাঁ। আমি বুঝিনি। না, ওখানে লেখাটা ছিল ওটা কি? মানে ওই লেখা ছিল, হুম। আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও।
হ্যাঁ রাতের অন্ধকারে আমরা হুম। যখন পালিয়ে বেড়াচ্ছি, হুম আমাদের নামে ভর্তি করছে আর কি। কেস আছে হুম। শুনছি, গ্রামে আমরা 5-6 জন না ওই মহিলা- কাগজে লেখা ছিল যে আপনি এটাই ক্লেম করছেন যে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজরা আপনাকে রেপ করেছে, হ্যাঁ, তাই তো? ওটা কত মাস আগে উল্লেখ করা ছিল? মানে 6-7 মাস আগে। সে অনেক আগে। 6-7 মাস আগে, তাই তো? তা সেইটা যখন মানে এইটা আপনাকে ঠিকমতো বোঝানো হয়নি যে এই জিনিসটা। আমি তো সেটাই করলাম, আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত হ্যাঁ তাহলে তো ওকে সে আমি রাজি হতাম। সেটাই, আমাকে বোঝানো হয়নি। বুঝেছি। আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সে তো অবশ্যই। সেটা তারা বলেনি, আর যার জন্য আমি ঘাবড়ে গেছি। ওটা তখন করিয়েছিল এটা? আমাদের ওখানে বুথ সভাপতি ছিল, হ্যাঁ আর অনফর্টি করে আমি তো ঢুকতে পারছি না। আমার উপর টার্গেট ভীষণ হুম। ভাবে রেখেছে। এমন হয়েছে এই কথাটা আমি বলতে পারছি না যে আমি আমাদের ওকে বুঝিয়ে দিচ্ছি, বিজেপির এনাকে সেটা ছেলেরা- বোঝাতেই পারে। বিজেপির ছেলেরা আমাদেরকে এইটা দিয়েছে এটাও বলতে পারছি না। কমিশনার এসছে, সই তো হয়ে গেছে, কমিশনের সঙ্গে অনন্ত অনন্ত নায়ক, অনন্ত নায়ক তারা উপর থেকে এসপি এসে কমিশনার। গেছে। হ্যাঁ তারপরে পরে থানার বসিরহাটের বড়বাবু আর একটা ম্যাডামকে নিয়ে ঢুকেছে। হুম এইবার আমি কি করব? আমি বলছি বাঁচাতে গেলে আমাকে মিথ্যে কথা বলতে হবে, সেটাই। কারণ এরা যাতে না ধরা পড়ে হুম আর আমি যাতে বাঁচি। হুম হ্যাঁ? হুম একদম এটাই ভেবে নিলাম তখন। একদম একদম। তখন আমি ওদের কাছে বললাম আমি তো ইংলিশ কিছু জানি না, হুম পড়াশোনাও জানি না, হুম শুধু নামসই জানি। এই হুম এই যে আর এই সাক্ষরতায় শেখায় না, হুম হুম ওর থেকে শিখেছি, আচ্ছা এই কথা বললাম। আচ্ছা। বলে বলছে কেউ জোর করে তোমাকে এই কাগজটা দিয়ে এই করেছে, এই করেছে। এটা কে দিয়েছে? হচ্ছে থানার বড়বাবু থানার না বড়বাবু। না কমিশনার? থানার বড় বাবু। আচ্ছা। আর তখন আমি বলছি বয়ান তো একই না হলে তো বিপদ আছে, হুম ছেলেগুলোরও আছে আমারও আছে। হুম হুম তখন আমার মাথায় হট করে এলো, ওই কমিশনারদেরকে বললাম যে এখানেরই টিএমসির একজন কর্মী আমাকে মেরেছে, হুম আর মেরেছিল হুম সেইটা তুলে ধরতে আমি তো ক্যামেরায় ওই কথাটা বলেছি। হুম আর এখানে রেপ কেস দেয়া আছে এটা তো আমার তো মগজে ঢোকায়নি কেউ। হুম তখন আমি বললাম এই কাগজ কে দিয়েছে যদি বলে, হুম আর আমি তো সত্যি কথা বেশি বলে ফেলি, মিথ্যা বলতে পারি না। সেটাই সেটাই। এইবার তারপরে কি করেছি, আমি বলছি কি হবে, আমার এই বৌদি, হুম। ও নিজের বৌদি, আচ্ছা ও তখন মাঝে এসে গেছে, আচ্ছা। এসে বলছে ও ঠিক মতো কথা বুঝিয়ে বলতে পারে না আপনাদেরকে, ও ওইরকমই বলছে। ঠিক। এই এসে বলছে, তারপরে আমি বললাম যে এইরকম না গ্রামে ওকে মেরেছিল বলছে, যার জন্য ও বলছে এই কেসটা না বুঝে সই করেছে। আপনাকে ওটা সই করেছিল বুথ সভাপতি অশোক, হ্যাঁ, অশোক? হ্যাঁ, অশোক কি? বুথ সভাপতি। ও বিজেপির একজন। তো ও ঠিকমতো বোঝাবে না? ও তো জানে না পড়াশোনা বেশি, কি অবস্থা এখন! নইলে আমিও তো একটা কেস ফাইল করতে পারতাম, সেটাই তো। মাথায় তো আমাকে ঢোকায়। আপনাকে যদি ভালোভাবে বুঝিয়ে দিত যেটা যারা এইভাবে original করতে হবে। leader, তারা যাচ্ছে না, আমি আর কি করবো? আমি তো টার্গেটে রয়েছি, মানপট্টি করতাম না। ওই জন্যই তো বললাম, আমাকে আমাদের একদম যে পুলিশ অত চোখে মহিলা চোখে আছে, রেখেছে বড়বাবু। সবাই বলছে, সে বলছে আমাদের সাপোর্ট পিছনে আছে কেউ। আপনাদের ওখান থেকে এরকম অভিযোগকারী কজন আছে যারা রেপ কেস বা এই কেসে অভিযোগ করেছে? একজন শ্লীলতাহানি করেছিল, হুম সে তার স্বামী থানায় গাড়ি চালায়। আচ্ছা মলার হ্যাঁ ভালো করে ভদ্র হ্যাঁ, মহিলা যে ওর বই আগে ওই সব করেছিল। এখন কি পরিস্থিতি? এখন ওকে আমরা যদি ডেকে বার করি আমাদের ধারে কাছে আসে না। কি নাম কি নাম ওনার? উজ্জাবা সিং। হ্যাঁ আমার নাম জবা রানী, ওর নাম জবা সিং। ও আপনার নাম জবরানী সিং হুম। আর ওর নাম শুধু জবা সিং? তিনজন জবা সিং। হ্যাঁ হ্যাঁ, Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 4. যেমন ভাবে চাইবেন তেমন ভাবে। আপনার বুথ প্রতি মদের জন্য কত খরচা লাগছে একদম আমি পুরো হিসাব নিয়ে আনা বলে, আর আজকে আমার একটা ফাইনাল আমাদের যাবে। পরিস্থিতি অনেক করে আছে, কিন্তু আপনাকে অত ডিমান্ড পূরণ করে যাবে না মানে যেটা আপনার যেটা আপনার মানে আমার কমফোর্ট আপনি হ্যাঁ, অল্প করে যেটা বললাম যে 5,000 করে দিলে মোটামুটি ঠিক এটা আছে। শিওর তো? একদম প্রত্যেক বুথ প্রতি 5,000 টাকা? ওটা আমার থেকে বরাদ্দ থাকবে, ঠিক আছে? তার বাইরে ডিমান্ড করলে হবে না, ওটাকে জেতাও তারপর তো পরে ভাবা হবে। সেটা তো টোটাল বুথ বলেছেন কত? 250? তো 50 কত বলছে? 2.5 লাখ। আচ্ছা এই 2.5 লাখ লাগছে আপনার মদের জন্য, এর মধ্যে আপনার মহিলার সংখ্যা কত হবে?
মহিলা সংখ্যা কম, ছেলেরাই বেশি খায়। ঠিক আছে, তবে এসটি পাড়াগুলোতে মিষ্টি পাড়াগুলোতে মহিলা খায়, এগুলো হাঁড়িয়ার উপরে বেশি খায়। আর বোতল 60, মানে বাংলা 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 যেটা বলে। তাও কত পার্সেন্ট মহিলা হবে টোটাল? আদিবাসীতে প্রায় প্রত্যেক মহিলা প্রত্যেক মহিলা। তো কত পার্সেন্ট আপনার আদিবাসী মহিলা আছে? আছে, প্রায় মন্ডলে প্রায় 20% মহিলা মানে আছে। এই যে 2.5 লাখ বললেন, তার মধ্যে কি মহিলা পহিলা সব 5,000 সব করে? আছে, ওর মধ্যে সব বের করেছে। মানে আমার 5,000 টাকা পার বছর দিলে আমাদের হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে, কারণ আমি বারবার মহিলাদের উপর একটু কনসেন্ট্রেট করতে যাচ্ছি, যাতে ওরা কোনো রকম ভাবে দেখে না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের এই ছেলেদের থেকে ওরা বেশি, মহিলারাই বেশি। মহিলারাই বেশি থাকবে। খাইয়ে আবার এমন ধরুন ভোটের আগের দিন রাত্রে খেলে এমন ভোট দিতে পারছে না, এমন পজিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কমিয়ে রাখা হচ্ছে। আবার অন্য পার্টি খাইয়ে দেবে না? অন্য পার্টি তো খাওয়াবেই, কিন্তু আমাদের যারা আছে, আমাদের কর্মীরা, তারা খাওয়াবে। আচ্ছা, ঠিক আছে, সেক্টরে সেক্টরে সব ভাগ ভাগ হয়ে যায়। দাদা আপনার ভোট অবধি আপনার হাতে কত কি ফান্ড দরকার আছে? আপনার ভোট অবধি ভোট অব্দি আমার নিজের 2 লাখ হলেই ঠিক আছে। 2 লাখ হলে মানে এর মধ্যে আপনার সব খরচা বলছেন তো? না, সব খরচা না, ওটা বাদে। মানে টিফিন খরচা আমি ধরে টিফিন খরচা দিয়ে এসে ধরে ধরে সব টিফিন খরচা ধরে পড়ে 2 লাখ হয়ে যাচ্ছে, তাই তো? মানে এই যে এর মধ্যে স্ট্রিট কর্নার করবেন, মিছিল ফিছিল করবেন, ওগুলো তো জেলা থেকে করবে বলেছে। আপনার হিসাবটা আপনি বলেন। আমার যদি ব্যক্তিগত করতে হয়, কোনো এক্সট্রা করতে হয়, হ্যাঁ। তখন এর থেকে লাগিয়ে এতে লাইভ হয়ে যাবে তো? হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, জেলা থেকে কিছু করবে, আর আমার ব্যক্তিগত যেটা হবে সেটা এর থেকে খরচ করবে। কি আছে, তাতে আপনার ভোট অব্দি কেড়ে দিতে পারছেন, ওটা কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে। Gangadhar Koyal, BJP Mondol Sabhapti, Sandeshkhali 2, on 21st April 2024, Part 5. আগের দিন যে দেখা হলো কুড়াকাঠি ওই ভদ্রলোকদের, ওরা সব ঠিকঠাক? ওরা ঠিক আছে, ওরা সব এই চালানো লোক। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটার সামনে 30টা হলে হবে, আর মণিপুরে 20টা হলে হয়ে যাবে। শিওর তো? ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ, ম্যানেজ হয়ে যাবে। মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাচ্ছে? আর কোনো আর্মসের সাপোর্ট লাগবে না? আর লাগবে না হিসেবে, আর লাগে কার? আমার সন্দেশখালী 1 কিলো লাগবে না, যা লাগবে আপনার কোড়াকাঠি আর মণিপুর। মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? না আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? ম্যান পাওয়ার রেডি আছে, মানে দিয়ে দিল তারপর চালাতে বলো? না না না, ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার ফুল রেডি আছে। ছেলেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পরে পারে মানে কোড়াকাঠি তো আর্মসের যায়, মানে ওরা এক্সপার্ট। ওখানেই তো সবসময় বঙ্গবন্ধু নেই, দুপক্ষ। টোটাল লাগছে কোড়াকাঠিতে 30 পিস আর ওদিকে 20, আর এখানে 20 পিস পিস্তল লাগবে। এই 50 পিস পিস্তল আপনার মোটামুটি আমার ওর 2টো অঞ্চল কভার হয়ে যাবে। টোটাল ওই 6 এর ম্যাগাজিনের কার্টিজ কটা লাগছে? ধরুন 6টা করে হলে ধরুন 650 300, আর যদি ডবল ধরেন তাহলে 600টা লাগবে। হ্যাঁ, 600 ডবলই ছিল, 6টাতে হয়ে যায়, কিন্তু ডবলেই রাখতে হবে। এটাকে ডিস্ট্রিবিউট কিভাবে করবে? এমনই লোককে আর দায়িত্ব দেওয়া হবে, আমাদের এটা কাজে লাগবে, আবার পুনরায় ফেরত দেবে, সেটা আপনি আমি বসে 2টো ছেলেকে ডেকে নেবো, বাস। বেশি লোককে তো আর দেখা যাবে না, একদম ঠিক আছে। পারফেক্ট ছেলেকে দেওয়া হবে, যেটা আমার ফেরত আসে যাবে, কি তাই না? কারণ নালে দরকার হলে বাড়িতে চলে আসবে তারা, ঠিক আছে, আমার বাড়িতে কথা হয়ে যাবে, তাদের 2জনকে ডেকে নেবো। আর ডিস্ট্রিবিউট করবেন কোথায় সেটা আপনার প্লেস ঠিক করতে হবে, ওর থেকে ওরা নিতে পারবে। দেখুন, দূর থেকে নিয়ে আসলে রাস্তায় চেকিং হলে বিপদ হবে, হ্যাঁ, ভেতরেই কোথাও করতে হবে। ভেতরে কথা করতে হবে। কি বললাম বুঝলেন? এখন এখানে ধরুন টাকি, বসিরহাট, হাসনাবাদ আসে যাওয়ার পথে এখন চেকিং বাড়ছে, পুরো চেকিং হলে তো সব ফেসে যাবে, সব ফেসে।
তাহলে আপনাকে এখানেই কোথায় যেন রাখতে হবে, কাউকে দিয়ে খুব বেশি লং জার্নি করানো যাবে না। যেখানে যেখানে যাদের দিতে হবে, এইজন 30 জন 20 জন যা হবে, আপনি ওদেরকে একটা গোপন স্পেসে দুটো ভাগে ডেকে নিতে হবে। আপনার সামনে থেকে ওদেরকে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এটার কার্যকারিতা কি এবং কিভাবে দিতে হয় ফেরত। কারণ পরে আমি ভোটের পরে দিলামই না, তাহলে কিন্তু পরে এটা পুলিশ যদি কোনো কারণে হাতে পেয়ে যায় মুশকিল। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা রিপোলিং এর কথা বলি যে ওরা এইভাবে ভোট হয়েছে, এই হয়েছে, আমরা কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু ওদেরকে ভালোভাবে ট্রেন্ড করে দেবে। আপনার ওই দিকটা দেখে কে এই বিষয়গুলো আপনার কোরাকাটে লোক ডেকে নেবো, কারণ আপনার নিজের লোক তো একদম পারফেক্ট লোক ছাড়া আমি করবো এইসব। কারণ দেখুন দাদা, কে দিচ্ছে না দিচ্ছে ওরাও জানে। যেমন আমাদের ভোট জিততে হবে, আপনাকে যেমন ভোট জিততে হবে, তো আপনাকে কিন্তু সুরক্ষাটাও দেখতে হবে। হ্যাঁ, সোজাতে ভোট হবে না বললে হবে না, কোনোদিন হয় না, কোনোদিন হবে না। আর আমরা বুঝতে পারছি, সোজা করি জন্য সোজা নেওয়া যাচ্ছে না। Shanti Dolui, BJP Mondol Sabhapti, Sandesh Khali 1. On 30th April 2024. ঠিক থাকলে এত কিছু করা সম্ভব হতো না। আজকে এই শুভেন্দু তাকে এইভাবে না অস্ত্র রাখতে হতো, না সিবিআই কে দিয়ে করাতে হতো, কিন্তু প্রশাসন ঠিক থাকতো। দাদা আজকে এই যে আপনারা শুভেন্দুদা বা আপনাদের টিমের ইনস্ট্রাকশনে এইভাবে অস্ত্র রেখে সিবিআই কে ইনফর্ম করে করাচ্ছে, এটা প্রশাসন ঠিক থাকলে এটা করতে হতো। প্রশাসন ঠিক থাকলে অটোমেটিক্যালি তারা করতে হবে। আমরা সবাই সত্যি পেরেছি, যতই পার্টি বলি যে পেছনে একটাই লোক, আগামী প্রজন্মটা যেন সুস্থ সমাজটাকে পায়, এটাই তো কারণ। আজকে আপনারা যে শুভেন্দুদার কথাতে এই রিস্কের কাজগুলো করছেন, তা এই রিস্কগুলো কেন নিয়েছেন? যারা আগামী দিন সুস্থ থাকে। কারণ আপনি যার সাথে লড়তে বলেছেন তাকে সহজে আপনি ফেলতে পারবেন না। আপনারা কি নর্মাল হয়েছে দাদা? আপনি তো রাজনীতি কি বলেন, নর্মাল হতে আপনি তৃণমূলকে আপনি ফেলতে পারবেন? আজ যদি শুভেন্দু এইভাবে অস্ত্র প্ল্যান্টেশন না করতো, আপনারা যদি এই কাজগুলোতে সহযোগিতা না করতেন, সিবিআই কে দিয়ে যদি আমরা এগুলো না করতাম, তাহলে কি এটা হতো? There is another part to this video where Gangadhar Koyal, BJP Mondol President of Sandesh Khali 2, has shared the details of 50 women, including their names, contact numbers and locality, who were paid to file false cases of rape and molestation.